তোমরা অনেকে বেশি বুঝে, যদি টাকা পয়সার জন্য কেউ আহ্বান করে তাহলে দেখা যায় ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এখন যদি বলা হয় ইউনিয়ন অফিসের মধ্যে এক বস্তা কইরা চিনি গুঁড়া চাল দেওয়া হবে, অনেকে ফসরাবের নাম ধরে বুঝলি মসজিদ থেকে বের হয়ে যাবে। ওবে আমার উঁচু ছুটি গেছে, আগে যাইতাম, না হলে পাইতাম না। নামাজ এক ওয়াক্ত যদি না পড়ি সমস্যা নাই, কিন্তু এক বস্তা সওয়াব আইসে আবার নাও আইতে পারে। ও দুনিয়ার মানুষ, তাহলে তুমি মুমিন হইলাই না, প্রকৃত মুসলমান হইলাই না। তুমি চিনি গুঁড়া চাউলের জন্য তুমি নামাজ বাদ দিয়ে গেলা, তুমি আল্লাহকে ধোঁকাবাজি করলা। অথচ আল্লাহ বলছেন হাক্কুল্লাহ হাক্কু ওয়ালিদাইনিন নাস। ও দুনিয়ার মানুষে, তোমরা আল্লাহর হকগুলা সঠিকভাবে পালন করো। তোমরা যদি সঠিকভাবে যদি আল্লাহকে ভয় করো না, তাহলে তুমি মনে করিও তুমি প্রকৃত মুমিন হতে পারো না। তুমি যদি প্রকৃত মুমিন হও, তাহলে তুমি দুনিয়ার কোনো সম্পদের জন্য পাগল হবে না, দুনিয়ার কোনো মালের জন্য পাগল হবে না। তুমি আল্লাহর হুকুমগুলা কেমন করে পালন হবে। আজকে মসজিদের মধ্যে এসেছি, মসজিদের মধ্যে কিভাবে আমরা মসজিদের মধ্যে ঢুকতে হবে, মসজিদের মধ্যে বসতে হবে, কেমন করে ইমাম সাহেব যখন নামাজ আরম্ভ করবেন আমার কি আছে করণীয়, আমি কি করতে হবে। আমি ইমাম সাহেবের ফাঁসনে ইমাম সাহেবের আগের উপর যাব না পড়ে যাব, ইমাম সাহেব কোন কেরাত পড়বা আমি কোন কেরাত পড়ব, এগুলা জানতে হবে। এগুলা যদি জানি তাহলে